বড়দিন আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে পিকনিক স্পটগুলিতে উপচে পড়া ভিড় চড়ুইভাতির জন্য। সেই রকমই শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাতনগরের এ জোন মেজর পার্কে পিকনিকে এসেছে একদল পড়ুয়া তাদের গৃহ শিক্ষকের সাথে। পার্কে এসে দেখে যে জায়গায় তারা চড়ুইভাতি করবে সেখানে আবর্জনায় ভর্তি। কোমর বেঁধে পড়ুয়ারা সেই পার্ক পরিষ্কার করতে নেমে যায় গৃহ শিক্ষকের নির্দেশে। এইভাবে সেই জায়গাটুকু পরিষ্কার করতে করতে দেখে পুরো পার্ক আবর্জনায় ভর্তি। শুরু হয় গোটা পার্ক পরিষ্কার করার কাজ। সেই দেখে সকালে প্রাতঃভ্রমণে আসা মানুষও হাত লাগায় তাদের সাথে। আসলে এখানে মানে পিকনিক হওয়ার কথা ছিল, আজকে পিকনিক আছে, তো স্যার বললো যে আমাদের এরিয়াটা পরিষ্কার করতে। তো স্যার বললো এখানে সব জায়গায় যখন নোংরা পড়ে আছে তখন পুরো পার্কটা পরিষ্কার করি। তো স্যারের উদ্যোগে আমরাও লেগে পড়লাম পরিষ্কার করতে। পুরো এরিয়াটা যখন পরিষ্কার করতে করতে দেখলাম তখন দেখছি বহু ময়লা পড়ে আছে, আরও পরিষ্কার করতে শুরু করলাম বাইরের এরিয়াগুলো। এবারে বাকিরাও অনেক আমাদের সঙ্গে জয়েন করলো, যারা এখানে বয়স্করা হাঁটতে আসে তারাও জয়েন করে এগুলো সব পরিষ্কার করা শুরু করেছে। আমরা এখন এবারে মানে পার্কটা পরিষ্কার করার যতটুকু করার চেষ্টা করছি। দেখে পরে এত খারাপ লাগছে, চারিদিকে নোংরা, কিন্তু পার্ক তো এই জিনিস নয়। পার্ককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পার্কটা হচ্ছে ব্যায়াম করার জায়গা, হাঁটা চলার জায়গা, কিন্তু মানুষের তো অসুবিধা হচ্ছে, আরও পলিউটেড হয়ে যাচ্ছে। দেখে আমার খুব খারাপ লাগলো। আমি রাস্তা দিয়ে পেরোই দেখি, কিন্তু এত খারাপ লাগে, কিছু করার থাকে না টাইমের অভাবে। কিন্তু আজকে একটু পিকনিক হওয়ার জন্য, সুযোগ পাওয়ার জন্য আমি ছেলেগুলোকে নিয়ে দেখছি যতটা আমার তরফ থেকে করা যায় আমি করার চেষ্টা করছি। যারা বাচ্চাদেরকে বলছি যে কমসে কম নিজের জায়গাগুলো পরিষ্কার লাগলে সব জায়গায় পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আমরা পিকনিক করতে আসছি ঠিকই আছে, জায়গার অভাব আছে, পিকনিক করছি, কিন্তু জায়গাটাও পরিষ্কার করে দেওয়া যাওয়াটা খুবই দরকার জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া। নাহলে কি হবে, এই যে জমা হতে হতে স্তূপ তৈরি হয়ে গেছে। আমি দেখছি মাটির তলাতেও অনেক কিছু প্লাস্টিক পড়ে রয়েছে। এগুলো তুলতে তো একদিনে তো হবে না, অর্থাৎ সবাইকে উদ্যোগ নিয়ে ব্যাপারটা করতে হবে। জিনিসটা খারাপের দিকে যাচ্ছে। কী আর বলবো, এখন যা করছেন মানে খুব ভালো কাজ করছেন, সমাজের জন্য হোক, পার্কে যারা হাঁটে তাদের জন্য হোক, মানে এত ভালো কাজ করছেন যে ওকে সাধুবাদ জানাবেন আমাদের ক্ষমতা নেই। এত সুন্দর কাজ করছে ছেলেরা এবং স্যার মাস্টারমশাই। হ্যাঁ, মানে কী আর বলবো, কিছু বলার নেই আমাদের তরফে বলার। যদি সবাই এই কাজটা করে রাখে পার্কের মধ্যে তাহলে আরও ভালো লাগে আমাদের। একটা যেমন ধরুন এটা একটা পুরোটাই পাবলিক প্লেস। আগে যেমন আপনার ধরুন যেটা প্রাইভেটে হলে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা থাকে, একটা টিকিটের ব্যবস্থা থাকে, এখানে তো সেটা নেই। সবাই যে যার মতো ঢুকছে, আসছে, করছে। যদি এক জায়গায় গার্বেজগুলোকে রেখে যদি মনে করুন তাহলে আমরা হয়তো একটু পরিষ্কার করে দিতে পারলাম, ওরা গার্বেজগুলোকে এক জায়গায়, কিন্তু সেটা করে না, ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ফেলে রাখে। বাচ্চাগুলো এত ছোটো ছোটো বাচ্চাগুলো করছে, এগুলোকে দেখে তো আমাদেরও সবার শেখা উচিত, যারা করছে তাদেরও শেখা উচিত। পড়ুয়াদের এই ভূমিকা সচেতনতার অনন্য নজির বলে মনে করছে সমাজ সচেতন মানুষজন। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।